ওয়া ইউহসিনা ইসমা, ছেলে মেয়েদের সুন্দর নাম রাখা এটা মা বাবার উপর দায়িত্ব এবং কর্তব্য। 3 নম্বর, ওয়া ইউআল্লিমাহুল কিতাব, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া এটা মুসলমানের উপর মা বাবাদের ফরজ। আপনার ছেলে মেয়ে অনাগত ভবিষ্যৎ, তারা দুনিয়াতে যখন আসবে তাদেরকে আপনাকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। দ্বীন শিক্ষা করা এটা মুসলমানের উপর নামাজ, রোজা, হজ, যাকাতের মতো ফরজ। এখন যদি কেউ শিল্পী হয়, সে চায় তার সন্তান শিল্পী হোক। যে মাস্টার, সে চায় তার সন্তান মাস্টার হোক। যেই ডাক্তার, সে চায় তার সন্তান ডাক্তার হোক। যিনি প্রবাসী, অধিকাংশ প্রবাসী চায় তার বিদেশের ব্যবসার তার ছেলে মেয়েরা হাল ধরুক। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইসব সবই ঠিক আছে, কিন্তু এর আগে যেই কাজটা আপনার উপর দায়িত্ব, কর্তব্য, এটা হচ্ছে আল্লাহওয়ালা শিক্ষা। আল্লাহকে, রসুলকে, দ্বীনকে, ইসলামকে চিনতে হবে। এই শিক্ষা দেওয়া এটা আপনার উপর দায়িত্ব। আপনার সন্তান ডাক্তার হোক, আপনার সন্তান ব্যারিস্টার হোক, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আপনার সন্তান ব্যবসায়ী হোক, সে যদি প্রাথমিক যুগে, প্রাথমিক সময়ে সে যদি ইসলাম শিখে, কোরআন শিখে, হাদিস শিখে, অন্তত পক্ষে আপনি একদিন বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমার সন্তান কোনোদিন দুর্নীতিবাজ হবে না, আমার সন্তান কোনোদিন সাদাবাজ হবে না, আমার সন্তান কোনোদিন ডাক্তারের নামে কসাই হবে না। কেন? তার ভিতর ছোট্টবেলায় আপনি এমন একটি বীজ বপন করে দিয়েছেন, যেই বীজের কারণে তার সমস্ত শরীর, তার শিক্ষা, স্ট্যাটাস, তার সমাজ, তার দেশ তাকে এটাই শিক্ষা দিয়েছে। আমি যদি ঘুষ খাই, আমাকে ঘুষখোর বলবে। আল্লাহর কোরআনে এসেছে, আল্লাহ রসুলের হাদিসে এসেছে, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। সুদ দাতা, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা সবাই জাহান্নামী। সে কোরআন শিখার কারণে, রাসূলুল্লাহর হাদিস জানার কারণে অন্তত পক্ষে সে ঘুষ খাবে না। আপনি আল্লাহকে বলতে পারবেন। কোরআনুল কারীমের ভাষায় বলি, আপনার সন্তান যখন স্মাগলার হয়ে যাবে, আপনার সন্তান যখন ডাকাত হয়ে যাবে, আপনার সন্তান যখন সুদখোর হয়ে যাবে, আপনার সন্তান যখন ঘুষখোর হয়ে যাবে, সে একদিন দুনিয়া থেকে চলে যাবে। ওই সন্তান দুনিয়া থেকে যখন চলে যাবে, দুনিয়াতে খারাপ কাজ করার কারণে তার স্থান হবে জাহান্নামে। ওই সন্তান যখন জাহান্নামে যাবে, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও সন্তান, ও আল্লাহর গোলাম, তুমি কেন জাহান্নামী হয়েছ? তখন ওই সন্তান বলবে, আমি ছোট্টবেলায়, আমি প্রাথমিক সময় আল্লাহর কোরআন না শিখার কারণে, আল্লাহ রসুলের হাদিস না জানার কারণে, ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমি সারা জীবন ভর ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, হারাম খেয়েছি, আমি সাদাবাজি করেছি। এখন খারাপ কাজ করার কারণে আমার স্থান হয়েছে জাহান্নামে, কিন্তু আমি জাহান্নামে পড়ে যাব। যারা আমাকে এই সকল কাজ কর্ম করার জন্য, করার সময় বাধা দেয় নাই, আমার আব্বা জানতো এটা খারাপ কাজ, আমার আম্মা জানতো এটা খারাপ কাজ, আমার বড় ভাই জানতো এটা খারাপ কাজ, কিন্তু তারা টামে টামে আমার থেকে টাকা নিয়েছে,
কিন্তু আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখে নাই। আজকে আমি জাহান্নামে একা যাব না, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি তাদেরকে আমার পায়ের নিচে দিয়ে তাদেরকে জাহান্নামের লাঠি মেরে মেরে আমার সঙ্গী করে নিয়ে যেতে চাই। সম্মানিত ভাইস, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার সন্তানকে ছোট্টবেলায় প্রাথমিক সময়ে যেই শিক্ষাটা দিতে হবে, এটার নাম হচ্ছে ইসলামী শিক্ষা। ইসলাম শিক্ষা করা এটা ফরজ।